খাওয়াই সারি সকালে জল খাবারে চা বিস্কিট খাওয়া হচ্ছে। বন্ধুরা খা মোটামুটি খাবার খা তুমি খাও খাবা খাবার না বন্ধুরা খাবে না তুমি খাও। বন্ধুরা বিস্কিট চা বিস্কিট বিস্কিট আর সকালে ভাত ভাত খেতে হবে, ঢেঁড়স ভর্তা দিয়ে ভাত। মাছবিল কোনোভাবেই খাবে না। তারপরে বললাম যে তাহলে তুমি চা বিস্কিট খাও, বলছে হ্যাঁ ঠিক আছে। তো ওরা খাচ্ছে। এখন আমি সকালে উঠে অনেক কাজ করেছি, তো ভাবলাম আমি ওদের সাথে একটু চা বিস্কিট খাই। কাপড় কেচে এসে তারপরে ভাত খাবো ভর্তা দিয়ে। সকালবেলায় মপ করে নিলাম। সকালে উঠে ঘরটা ঝাড়ু দিয়ে মপটা করে নিয়েছি। বড় কাজ হয়ে গেল। এরপরে কাপড় কাচাকাচি ওটা করব। ঘর মোছা শেষ। এবার চলো দুধ নিয়ে আসি। দিয়ে গেছে। ঘর মোছা শেষ। এবার চলো দুধ নিয়ে আসি। দিয়ে গেছে। দুধের বালতিটা এখানেই রাখি। এই দেখো আমার হাসনায় না ফুল এত ভালো সুবাস দেয়। আমার বারান্দা দিয়ে বেডরুমে চলে যায়। গাছটা মানে এবছরেরই গাছ, একদমই ছোট। বয়স হলে ঝাঁকড়াবে আর বেশি ফুল দিবে, অনেক বেশি সুবাস হবে। দুধটা নিয়ে যাই। কাপড়টা কেচে নিয়েছি, এখন মেলে দিব। এরপরে কয়টা বাসনপত্র আছে, ওগুলো মাজতে হবে। রোজ সকালে কাচি তো বেশি আর হয় না, অল্পই হয়। সবারই থাকে গোসলের পরের কাপড়গুলা। হাই ফ্রেন্ডস, সকাল হয়েছে আর আমার জার্নি শুরু হয়েছে। অ্যালার্ম দিয়ে রাখি 5টায়। 5টার সময় অ্যালার্ম দেই। মাসবিলকে আরবি পড়তে পাঠিয়েছি, তারপরে আরবি পড়তে দিয়ে এসে এরপরে কাজবাজ শুরু করে দিয়েছি।
কাপড় তো শুকালাম, এখন অল্প কয়েকটা বাসন আছে, দেখো মশারি এখনো আছে। কাব্য ঘুমিয়েছিল, মাত্র উঠেছে। চলো বাবা, তোমার বাবার বারান্দায় তোমার বাবার কাপড় শুকাতে দিতে হবে। চলো বারান্দায় যাই। এই দেখো কাপড় মেলা হয়েছে তার। বাবা চলো বাবাই, আমার বাবাকে নিয়ে আজকে আবার মেডিকেলে যাবো, ওই কানটা দেখাতে ঠিকঠাক আছে কিনা তাই। নাস্তা বানাতে বানাতে 10টা বেজে গেল। মাটির চুলাতে রুটি বানিয়ে নিয়ে এসেছি, ওভেনে চা বানিয়েছি, তাই না মাম্মি? এই মাত্র কারেন্ট চলে গেছে, আমরা চা খাচ্ছি, রুটি খাচ্ছি। মাছটা ভিজিয়ে রাখি নাস্তা করার পরে। এখন কারেন্ট চলে গেছে, অন্ধকার, আর আমার কিচেনটা এত অন্ধকার হয়, কিছুই করার নাই। গরিবের ভিডিও। রেখে দাও, ফ্রিজ আটকাও, কারেন্ট নাই, ফ্রিজ আটকাও। কারেন্ট আসছে, তোমার ভিজাও পানি দাও। পৃথিবীতে প্রথম তো আশা, দ্বিতীয়ত এসে চলে যাও। ওইভাবে হোক, এটা ভিজুক। কাব্য তুমি কি করো? না, কাজ করতে হবে না বাবু। এই নিচে পড়ে গেলে ভেঙে যাবে। প্রচুর বরফ জমেছে, কেন এত বরফ জমলো আসলে বুঝতে পারছি না। বুঝে নিচ্ছি, খাওয়ার পরে এই কাজগুলো রোজ করা লাগে, এটা হচ্ছে রোজকার ডিউটি, রোজকার রুটিন। এই হচ্ছে অবস্থা। আর মাসবিলকে দিয়েছি এখানে খেলনাগুলো উঠানোর জন্য। কই উঠাইছো? তোমাকে দেখাবো না, রাগ করছে। কেন খেলনা উঠাইতে বলছি সেটার জন্য না, ও কাজ করার জন্য রাগ করে না, ও হচ্ছে কিসের জন্য যেন তোমাকে রাগ করছি মা, বলো তো, বলে দাও। সব ঠিক হয়েছে, গোছানো। সব সময় এই বিলোগুলো ফেলে পরে এই যে এখানে বসে, রাজপ্রাসাদ এগুলো। সবাই সবার কাজে ব্যস্ত, পড়াশোনা শেষ সবার, এখন ঘুমানোর জন্য ব্যস্ত। রেডি হচ্ছে। কাব্য আসবেন, বিরাস নাও। কিচেনের এই যে দেখো এই সুইচটার সমস্যা হয়েছে, যার জন্য এই লাইটটা এখন জ্বলে না, এই জন্য কিচেনটা অন্ধকার। লাইট অফ, এই একটা লাইট, আর কোনো লাইটও নাই। গরিবের ভিডিও কেই বা দেখবে। ডিম ধুয়ে যে রেখেছি পানি ঝরানোর জন্য, সব শেষ। কিচেনের সব কিছু পরিষ্কার। এখন অবশিষ্ট একটু দুধ আছে, অবশিষ্ট কিছু থাকলে সেটা আমিই খেয়ে নেই। রাগ করেছে, পিস পিস হাঁটে, আবার ক্যামেরা ধরলে সে এই বসে পড়ছে, এখানে লুকায় আছে। তাকে দিয়ে আসো পাখি, চলে আসো, ব্রাশ করাবো, চলে আসো। এখানে গ্লাস টেনে রাখছে, সর্বক্ষণ কাজে থাকতে হয়। আল্লাহ রে, এসো আমি করাই দিই, তোমরা কি ব্রাশ করতে পারো? নিয়ে আসো, দাও কাব্য, দাও দাও, আমি ব্রাশ করাই দিই, দাও। আর ঢুকাই দেবো না, নাকে তো ঢুকে গেছে, আব্বু আমি কি করবো? সব বন্ধ করে দিলাম।
এখন মশারি টানাবো। আমার বেডরুমটা অন্ধকার থাকে সব সময়। সকালে ডাল রান্না করলাম হচ্ছে রাইস কুকারে, ভাতটাই তো রাইস কুকারে। আর দেখো আপু ধরো না। আমি জানি মনিমা আমার জন্য একটু পেস্টে ব্যাংকিংস একটা সব ব্যাংকিংস আমি তোমাদেরকে দিব না। আচ্ছা, আর এই যে ইলিশ মাছ হাতে মেখে এখন ওভেনে বসিয়ে দিব। কাঁচামরিচটা পরে দিব, কাঁচামরিচ এখন দিলে আবার কাব্য মাসবিল খেতে পারবে না, ঝাল হয়ে যাবে। আস্ত দিব যদিও কাঁচামরিচ, কেটে দিব না। 10 মিনিটের জন্য দেখি বাবা সরো মাম্মা। গাইস, হ্যালো গাইস, মাম্মি জি তোমার একটু করে নিলাম গাইস, দেখে একটা কথা বলবো। হ্যালো গাইস, এদিকে এসো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো গাইস, গলি 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 মাম্মি। হ্যালো বন্ধুরা, দেখো আমার মা কি করে, দুধটা ঢালে ফেললো। এবার দেখো কি করবে, আমি তো সাথেই নিয়ে যাবো তোমাদেরকে। মেডিসিন রাখতে পারবা ওখানে তো কইতেছি সব আমি মাথা ঢোকো তো। দেখো মাসের ডিজাইন তো শুনতে অনেক সুন্দর। মাঝে মাঝে করে বন্ধুরা, এইবার মাজার বাঞ্চি করা শেষ। এবার মাম্মি এটা ধুয়ে কুই রাখবে, শুকাইতে দিবে, তারপরে আবার এখানে রাখতে দেবে। শুকাই পানি ঝরে ঝরে পড়বে, তারপরে এখানে দেখো এখানেই ঝরে ঝরে পড়বে। এইবার রাখে দিল। এবার সারে হাতটা ধুচ্ছে, এবার শেষ হয়েছে। দেখো দেখিবা, আবার দেখো মাম্মি একটু দেখো। হ্যালো গাইস, দেখো আমার মা এখন খাটটা ঝাড়তেছে। তোমরা কি মাকে দেখতেছো? বারান্দা অনেক কিছু দেওয়া আছে, তোমরা তো দেখবেই সব। আমি উঁচু করে রাখছি। আমার সুন্দর ক্যামেরাম্যান, আমার কলিজার টুকরা। এই দেখো হাতটা কেমন ধরে যাবে, একবার ধরে রাখলে একটু পাতলা হয়ে যাবে। হ্যাঁ, তুমি তো করার কথা। মেয়েকে কলিজার টুকরা বলে ছেলেরা আবার কম করে যায়। কম তো পড়বেই। হ্যাঁ, তুমি আমার বাবা, আমার পড়ার পাখি, আর আপনি যা প্রত্যেকটা রুম এরম ঝেড়ে ঝেড়ে তারপরে জানালা লাগিয়ে রেখে দেই। হ্যাঁ মামা, ধুলা ময়লা রোদ হ্যাঁ রোদ আসে। হ্যাঁ, তাই তো আমার মা এত কিছু করবে। তুই দেখো আমার ভাই কি করে, শুধু মা এখন বালতি নিচ্ছে। শুধু দুষ্টুমি করে, খাটে এলোমেলো করে। সকালে নাস্তা রেডি হতে হতে ঘরের সব কাজ শেষ। এখন ঘর ঝাড়ু দিব আর ঘরটা মপ করবো। আপু দুষ্টুমি করো না। মাম্মি মাম্মি কাছে দাও। কাপড় কাচা, তারপরে বাসন মাজা, নাস্তা বাসন সবই হয়েছে। এখন আমরা নাস্তা করব। দেখো
এখন মাম্মি রেডি করে খাবার। হ্যাঁ নাস্তা রেডি করতেছে মাম্মি। প্যালেটগুলো সবজি এগুলো দেখবে একটু উঠাও। আচ্ছা এটা ডাল আনা হয়নি। এটা কি রে ঢেঁড়স ভাজি। প্লেট ওই যে একটা প্লেট ওই যে একটা মগ ওই যে একটা মগ। মাম আমি একটু ভাতটা হয়েছে, এখন ভাতটা নিয়ে যাব। প্রত্যেকটা ঘর ঝাড়া মোছা হয়ে গিয়েছে, এখন শুধু নাস্তা করে মপ করব। সুন্দর, এই যে দেখেছো, সুন্দর আইডিয়া। তোমরা এটা নিতেই পারো, এই সুন্দর আইডিয়াটা। মাইক্রো ওভেনে রান্না করে ফেললাম সুন্দর করে। দাঁড়াও বাবা, গাইসকে দেখাবো। তোমার ভিডিও নিলে একটু কাঁপে শোনা বাচ্চা, একটু পরে নাও। দাঁড়াও, ওভেনটা আটকিয়ে দাও মাম্মা। মাম্মি দেখেছো সর্বদাই কাজ করতে থাকে। এটা গরম নিও না, ম্যাট নেই। যাও ম্যাটটা রাখো। মাইক্রো ওভেনে অনেক কিছু করা যায়, কি কি করা যায় সেগুলোর উপর একটা ভিডিও আমি দিব ভেবেছি। হ্যাঁ রাখো। এদিকে ডালটাও করেছি রাইস কুকারে। ডালে আমি হলুদ দেই নাই, মসুর ডালে আমি হলুদ মাঝে মাঝে দিই না। আমার কাছে কেন জন্য ভীষণ ভালো লাগে হলুদ ছাড়া মসুর ডাল। আর একটু ঢেঁড়স ভাজি ছিল গতকালের, আর করলা ভাজি, ওটা ওখানে গরম করে নিয়েছি। এই তো রান্নাবান্না। চলো ভাতটা নিয়ে আসি মাম্মি। নাবিরাকে ডাক দাও। মাসবিল ধরতে পারবে না। আচ্ছা আমি এক হাতে ধরবো না মা, ভয় নাই। এখানে রাখো বাবা। এই সকালে কি নাস্তা করছি? শুধু বিস্কিট আর চা খেলাম। আর আমি এখন এইগুলো খাওয়াই দিই, আমি এখন যাবো, একটু বাইরে যাব। দেখো বারান্দা ভর্তি কাপড় চোপড়, এগুলো সব ভেজা। আজকের কিছু, গতকালের, পরশু দিনের, মানে সব এইভাবে তুম্বুর হয়েছে সকল বারান্দায়, সব কয়টা বারান্দাতেই এরকম। এখন যেটা বলতে আসছি তোমাদের কাছে, তো প্রায় 4-5 বছর হয়ে গেছে বাবার বাড়ির এলাকাতে যাওয়া হয়নি। তো একটা বিশেষ কাজে না গেলেই নয়, ভেবেছিলাম তো যা হবে না আর হয়তো কোনো দিন, কিন্তু বিশেষ কাজে এখন যাব। তো এখন সেই বিশেষ কাজে যেতেই হবে, না গেলেই নয়। তো শ্বশুর বাড়ি বাবার বাড়ি এলাকা দুটোতেই সফর হবে। তো থাকবো না, কাব্য মাসবিল নভেরা এরা থাকবে, আর আমি যাব। আমি আর নভেরার বাবা, আমরা দুজন যেয়ে কাজটা সেরে পরে আবার চলে আসতে হবে দিনে দিনে। এই হচ্ছে অবস্থা। তো ঠিক আছে বন্ধুরা, আমার আরও নতুন ভিডিও দেখার অপেক্ষায় থাকো। আর আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শুভকামনা ভালোবাসা রইল। আর কি কাজে যাচ্ছি, কেন যাচ্ছি সেটা তো নিশ্চয়ই জানাবো আস্তে আস্তে। আগে আমি একটু ঠিক হই, তারপরে তোমাদের সব আপডেট দেব, ঠিক আছে? আগে আমার মনটাকে আমি ঠিক করি সব কিছু দিয়ে, তারপরেই তো তোমাদেরকে বলতে পারবো। আমি যদি ঠিক না থাকি তোমাদের কেমন করে বলবো বলো? তো আমি আগে ঠিক মতো দাঁড়াই, সে কাজটা সম্পূর্ণ হোক, তারপরে তোমাদেরকে বলবো। তো ঠিক আছে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, শুভকামনা ভালোবাসা রইল। আর দেখো প্রচন্ড বৃষ্টি হয়েছে, এখন ভিজা, ওয়েদারটা ভালো নেই তো, মানে আজকে যাওয়ার কথা ছিল, কিন্তু এত বৃষ্টি যে আর যাওয়া মনে হয় না আজকে হবে। তো হয়তো তোমাদের ওদিকেও বৃষ্টি হচ্ছে, বৃষ্টি ভিজা সকালবেলা চা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
বন্ধুরা যাচ্ছি বাবার বাড়িতে অনেক বছর পরে। ওই যে বাচ্চারা সব রেখে গেলাম বিশেষ কাজে। তো যাই, চলো যতটুকু পারবো দেখাবো। চা খাওয়ার জন্য নামছি আমরা। এটা ট্যাকেন হাট, চার দোকান। গাড়ির এখন নতুন টায়ার লাগানো হচ্ছে। আমরা এখন গোপালগঞ্জ। বৃষ্টি, অনেক বৃষ্টি। এখন তো একটু রিমঝিম হচ্ছে, এতক্ষণ অঝরে নামছে। এর ভিতরেই গাড়ি চালিয়েছি আমরা।